আর মাত্র ৬টি টেস্ট খেললেই একমাত্র বাংলাদেশি হিসেবে ১০০ টেস্টের মাইল ফলক ছুঁয়ে ফেলবেন মুশফিকুর রহিম। ওয়ানডে ও টি-20 থেকে অবসর নেয়া এই ক্রিকেটারের টেস্ট ডেবু হয় ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে। আজ থেকে ঠিক ২০ বছর আগে ২৬ মে ২০০৫ সালে টেস্ট ক্যারিয়ার শুরু করেন মুশফিকুর রহিম। লর্ডসে ইংল্যান্ডের সাথে ২ টেস্টের সিরিজে মুশফিককে দলে রাখাই ছিল বিস্ময়কর। উইকেট কিপার ব্যাটার মুশি যার জায়গায় খেলতে পারেন সে খালেদ মাসুদ পাইলটকে সে সময় উইকেটের পেছন থেকে সরাবেন এমন সাহস কেউ দেখাতে পারেননি। ভাবা হয়েছিল মুশি দলের সাথে থাকলেও খেলবেন না, আর যদি একটি টেস্টে তাকে সুযোগ করে দেওয়াও হয় তাও ব্যাটার মুশিকেই দেখা যাবে। কিন্তু শেষ পর্যন্ত ২টি টেস্টেই ব্যাটার মুশিকে দেখা গেল, কিন্তু বলার মতো কিছুই করতে পারেননি তিনি। সে সময় তরুণ মুশফিককে নিয়ে তৎকালীন কোচ ডেভ ওয়াটমোর এক প্রশ্নের জবাবে সংবাদ মাধ্যমকে বলেন, ইংল্যান্ড সফরে আমরা মনে করেছিলাম খালেদ মাসুদ পাইলটের একজন বিকল্প থাকুক, তাই মুশিকে এখানে আনা। সে কেবল পারফরমেন্সের উপর ভিত্তি করেই দলে জায়গা করে নিয়েছে। এই সফরে তার অবশ্যই অন্তত একটি ম্যাচ খেলার সুযোগ থাকবে। সে খুব তরুণ, কিন্তু তার প্রচুর প্রতিভা আছে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৫৬ বল খেলে করেছেন ১৯ রান, আর দ্বিতীয় ইনিংসে ৯ বলে ফ্লিনটপের বলে আউট হওয়ার আগে করেছেন মাত্র ৩ রান। ইংল্যান্ড ইনিংস এবং ২৬১ রানে জয়ী। টেস্টে মুশফিকের ৩টি ডাবল সেঞ্চুরি, তার মধ্যে ২টি এসেছে প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে। ২১৯ রানের সর্বোচ্চ ইনিংসটিও তাদের বিপক্ষে। ৯৫তম টেস্ট খেলতে নামার আগে নিশ্চয়ই মুশফিকের মনে এই বিষয়গুলো থাকবে। সিলেট টেস্টের প্রথম ও পঞ্চম দিন বৃষ্টি থাকতে পারে। বৃষ্টি বাধায় খেলায় বিঘ্ন ঘটলে কারোরই ভালো লাগে না। তবে যে মুশফিক হয়তো আর মাত্র ৬টি টেস্টের জন্যই মাঠে নামতে চাইবেন, তার তো শুধু পারফর্ম করারই ইচ্ছে থাকবে। শেষ সবাইকেই করতে হয়, মুশফিকও করবে। তার আগে যে মাইল ফলক তাকে হাতছানি দিয়ে ডাকছে তা যেন পূরণ হয় এদেশের ক্রিকেট ভক্তদের হয়ে একজন খেলা পাগল মানুষ হিসেবে আমিও চাই।